আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মধ্যে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো, যারা মানুষ মনে করুন যে একজনে পাক করতেছে, যে কোনো জিনিস রান্না করতেছে, আপনি যদি চান যে এই বিদ্যাটির মাধ্যমে, মন্ত্রটির মাধ্যমে ওই রান্নাটি করতে দিবেন না, পাতিলটি গরম করতে দিবেন না, তাহলে আপনি আজকে এই বিদ্যাটি আপনার জন্য, আপনি যে কোনো সময়, যে কোনো দিন আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে ওই আগুনের তেজ কমিয়ে দিতে পারবেন। ওই আগুনে যখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন তখন ওই পাতিল আর গরম হবে না। যে যাই করুক, যে যাই পাক করুক, যত আগুনই দেখ, পাতিল গরম হবে না। পাতিল ঠান্ডা রাখার একটি মন্ত্র আজকে আপনাদের মাঝে দিলাম। সবাই পারবেন, সহজ একটি মন্ত্র, ছোট একটি মন্ত্র, আপনারা সবাই পারবেন। যদি এরকম হয় যে আপনি এখানে গেছেন, দেখাইতে চান কাউকে কিছু, বা বেড়াইতে গেছেন, একটা অনুষ্ঠানে গেছেন, যে আপনি দেখাতে চান যে আপনার মধ্যে কোনো শক্তি, আধ্যাত্মিক শক্তি আপনার মাঝে আছে, প্রয়োগ করতে পারেন, যে কোনো শক্তি দেখাইতে চান, তাহলে আপনি আজকে যে মন্ত্রটি সেটি প্রয়োগ করে আপনি দেখাতে পারবেন। এই মন্ত্রটি প্রয়োগের বিধি হলো, আপনি যে পাক করতেছে, যাই কিছু রান্না করতেছে, ওর কাছে আপনি যাবেন, চুলার পাশে যাবেন, যে চুলায় রান্না করতেছে ওই চুলার পাশে গিয়ে আপনি হাতে একটু লবণ নেবেন। হাতে একটু লবণ নিয়ে আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি 7 বার পড়বেন, 7টি ফু দিবেন লবণের উপরে। লবণের উপরে 7 বার পরে 7টি ফু দিবেন। একবার পড়বেন 1টি ফু দিবেন, 2বার পড়বেন 2টি ফু দিবেন। এভাবে মোট আপনার মন্ত্রটি 7 বার পড়তে হবে, 7 বার ফু দিতে হবে। ফু দিয়ে আপনি ওই লবণগুলো চুলার ভিতরে আগুনে নিক্ষেপ করবেন। যেখানে আগুন জ্বলতেছে সেখানে নিক্ষেপ করবেন। ওই লবণটা নিক্ষেপ করার পরে আপনার যত কিছুই করুক, যত আগুনই দেখ, যত জালি দেখ, ওইখানে লাকড়ি দেখ, যাই কিছু দেখ, ওই আগুন আর জ্বলবে না। এমনকি যদিও আগুন জ্বলে, পাতিল গরম হবে না। এটি এরকম একটি পাওয়ারফুল বিদ্যা। এই বিদ্যাটি প্রয়োগ করলে, মন্ত্রটি প্রয়োগ করলে, লবণের উপরে মন্ত্রটি প্রয়োগ করে লবণটি আগুনে দিলে তখন আর আপনার ওই পাতিল গরম হবে না। পাতিল বলেন কড়াই বলেন, যাই কিছু বলেন, ওই আগুনে আর গরম হবে না। এটি এরকমই একটি পাওয়ারফুল মন্ত্র। ওই মন্ত্রের সাহায্যে আগুনের তেজ কমে যাবে, পাতিল ঠান্ডা হয়ে যাবে। যতই জাল দিবে, আগুন দিবে, ততই ঠান্ডা হয়ে আসবে। এটা আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, যে কোনো জায়গায় দেখাইতে পারবেন। খুব পাওয়ারফুল একটি মন্ত্র, স্বয়ংসিদ্ধ মন্ত্র। শুধু মুখস্থ করবেন। তবে মন্ত্রটি মুখস্থ করবেন যে কোনো শনি মঙ্গলবার দিন, অথচ অমাবস্যা পূর্ণিমা দেখে। আর মন্ত্র মুখস্থ করার সময় অবশ্যই মুখে কিছু রাখবেন না, পাক পবিত্র থাকবেন। কিছু খাওয়া দাওয়ার সময় মন্ত্র মুখস্থ করবেন না, শুয়ে শুয়ে মন্ত্র মুখস্থ করবেন না। মন্ত্র মুখস্থ করবেন যে কোনো কবরস্থান, শ্মশান, অথচ নদীর ঘাটে। অথচ যদি তারপরেও না পারেন, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মন্ত্র মুখস্থ করবেন। তাহলে মন্ত্র শক্তি আপনার থেকে যাবে সবসময়, খুব মন্ত্র ভালোভাবে কাজ করবে। মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে আপনি মন্ত্র কাজ করবে। বেশি জপ করা লাগবে না, বেশি পড়া লাগবে না। 2বার 3বার মন্ত্র পড়লে মন্ত্র কাজ করবে। আর যদি নিয়ম অনুযায়ী আপনি যদি নিয়ম ভঙ্গ করেন, যে কোনো জায়গায় মন্ত্র জপ করেন, যে কোনো অবস্থাতে মন্ত্র পাঠ করেন, তাহলে ওই মন্ত্র শক্তির গুণ হারিয়ে ফেলবেন, মন্ত্র ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই কারণে আপনি মন্ত্র যেসব মুখস্থ করবেন, অবশ্যই নীরব জায়গায়, খোলা আকাশের নিচে, তারপরে মন্ত্র জপ করবেন। তাহলে আপনার মন্ত্রটি জাগ্রত থাকবে, অনেক শক্তি থাকবে মন্ত্রের। তবে আপনারা কীরকম ধরনের বিদ্যা চান আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। সকল ধরনের বিদ্যা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো সময় যাতে আমার একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে, যাতে আমার ভিডিওটি দেখে তাদের সবারই যে কোনো সময় একটি ভিডিও উপকারে আসে। সকল ধরনের বিদ্যা আমার চ্যানেলে দিয়ে থাকি, যন্ত্রমন্ত্র টুকরা, যে কোনো ধরনের ভিডিওই আপনি যে কোনো সময় পেতে পারেন, আপনার কাজে আসতে পারে। আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে সবারই কাজে লাগে, উপকারে আসে। অনেক ধরনের বিদ্যাই আমার চ্যানেলে দেওয়া হয়।
তো ভিউয়ার্স, আমি যে মন্ত্রটি দেব এটি স্ক্রিনে দিয়ে দেব। মন্ত্রটি দেখে মুখস্থ করবেন, মুখস্থ করলে কাজ হবে। মুখস্থ করে যে নিয়মে বলেছি এভাবে প্রয়োগ করবেন, আপনার মন্ত্র বিফলে যাবে না। আর আপনি মন্ত্র আমি যেভাবে বলেছি সেভাবে পাঠ করবেন। মন্ত্র শক্তি ঠিক রাখতে গেলে অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে পরিষ্কার থেকে তারপরে মন্ত্র মুখস্থ করবেন। মন্ত্র মুখস্থ করবেন যে কোনো দিন দেখে, যে কোনো জায়গায় মন্ত্র দেখবেন না, মন্ত্র পড়বেন না, তাহলে মন্ত্র শক্তি হারিয়ে ফেলবেন। মন্ত্র মুখস্থ করবেন যে কোনো খোলা আকাশের নিচে। এই যে মন্ত্রটি দেখুন, একদম ছোট একটি মন্ত্র, 2 লাইনের একটি মন্ত্র, ছোট মন্ত্র। এই মন্ত্রটি মুখস্থ করবেন, মুখস্থ করলেই কাজ হবে। মন্ত্রটি মুখস্থ করেই কাজ হবে। আপনার স্বয়ং সিদ্ধ মন্ত্র মুখস্থ করতে হবে না, সিদ্ধ করতে হবে না, জপ করতে হবে না, শুধু মুখস্থ করলেই হবে। এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র। মন্ত্রটি আপনারা প্রয়োগ করুন, প্রয়োগ করে দেখুন সাথে সাথে কাজ করবে। আপনার পাতিল ঠান্ডা হবে না, পাতিল করাই বলেন যাই কিছু বলেন ঠান্ডা থাকবে, গরম হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।